নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কালো জিরে বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কয়েক টুকরো ইলিশ মাছ ধুয়ে বেছে নিয়েছি। মাছগুলোতে এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর নুন আর হলুদ দিয়ে মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ মাছগুলোকে রেখে দেব। এতে মাছের ভেতরে নুন ঢুকবে আর মাছটা বেশ খেতেও বেশ ভালো লাগবে। আর এই ইলিশ মাছের ঝোলে আমি বেগুন দেব, এর জন্য আমি কয়েক টুকরো বেগুনও কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে বেগুনের টুকরোগুলোকেও বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিলাম। আর সর্ষের তেল গরম হয়ে আসলে আমি নুন হলুদ মাখানো বেগুনগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার বেগুনের টুকরোগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না হালকা লাল হয়ে বেগুনের কালার চেঞ্জ হয়ে আসে। আর এভাবে 2 থেকে 3 মিনিট বেগুন নেড়ে চেড়ে ভেজে নেবার পরে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার ওই বেগুন ভাজার তেলেই আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা ফোড়নের গন্ধ বেরোলে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে মাছের ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর জল দিয়ে দেওয়ার পরে এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এই জলটাকে আমি প্রায় মিনিট 3-4 কি 5 মতন ফুটিয়ে নেব। আর এভাবে প্রায় 3 থেকে 4 মিনিট মাছের ঝোল আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি খুবই সামান্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে 1 চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিলাম। আর তার সাথে ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর তার সাথে সামান্য একটু নুন দিয়ে বেশ মিহি করে সর্ষেটা শিলে বেটে নিয়ে আমি ঝোলে ঢেলে দিলাম। আর সর্ষে বাটা ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেবার পরে আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকেও ঝোলে দিয়ে দিলাম। আর এভাবে ইলিশ মাছ না ভেজে কাঁচা রান্না করলে এই মাছের স্বাদ খুব দুর্দান্ত, অসাধারণ লাগে। আর তার সাথে আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই মাছ দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না হতে দেব। মিনিট 4-5 পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল খুব সুন্দরভাবে ফুটছে আর ঝোলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি বেগুনের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম। সবগুলো বেগুনের টুকরোগুলোকে ঝোলে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে আবারও গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মিনিট 2 মতন রান্না হতে দিলাম। মিনিট 2 পরে ঢাকনা খুলে দিলাম। বেগুন মাছ খুব সুন্দরভাবে মজে গেছে আর মাছের ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর সব শেষে উপর থেকে আবারও খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই কালো জিরে বেগুন দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।